হ্যালো বন্ধুরা, আমি অনুরাধা। আজ বানাবো পনিরের রসা। দেখতে থাকো কি কি নিয়েছি। 3 প্যাকেট ফুলক্রিমওয়ালা দুধ নিয়েছি। এটা আমার অজিত পাল দাদা ভাই আমাকে কমেন্ট করে বলেছে এটা বানাতে, সেই জন্যে এটা আজকে বানাচ্ছি। তোমাদেরও যদি কারুর কোনো অনুরোধ থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আমি করে দেখানোর চেষ্টা করব। দুধ ফুটে গেছে, এবারে 5 চামচ ভিনিগার আর 5 চামচ জল মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়তে থাকবো। নাড়লে দেখো জল আর ছানা আলাদা হয়ে গেছে, সবুজ হয়ে গেছে জলটা। এবারে আমি নামিয়ে নেব। এরকম একটা কাপড়, পাতলা কাপড় নিয়ে নিয়েছি, তার উপরে আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে তাতে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধ না থাকে। ধুয়ে নিয়ে আমি এটাকে জল ঝরিয়ে ভালো করে চেপে চেপে জলগুলো বের করে নেব। বের করে নেওয়ার পরে সব হয়ে গেলে আমি একটা ভারী কিছু দিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 2-3 ঘন্টা। এবারে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দেখো কেমন হয়ে গেছে, সব জল বেরিয়ে গেছে। এবারে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখো কেটে নিয়েছি, কি সুন্দর দোকানের কেনা পনিরের মতনই দেখাচ্ছে। এবারে নিয়ে নিয়েছি কাজু, পোস্ত, টমেটো কুচি, গরম মশলা, চিনি, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য, আর শুকনো লঙ্কা, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা। এবারে আমি পোস্ত, কাজু আর টমেটো পেস্ট করে নেব। পনিরগুলো হালকা করে নুন দিয়ে একটু ভেজে নেব। এটা আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, নিরামিষ বন্ধুদের জন্য। তাদের ভালো মন্দ মানে পনির, সেই জন্য আমি নিরামিষ করছি। সাদা তেল দিয়ে আমি রান্না করছি, তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারো। তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব সেই মশলাগুলো, জলে গুলে দিয়ে দেবো। এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবারে সেই পোস্ত, কাজু আর টমেটো বাটাটা দিয়ে দেবো। এটাকেও তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, এটা একটু গামাকা গামাকা হবে। এবারে আমি জলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবারে পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা দিয়ে আমি আবারও একটাকে ফুটতে দেবো। একটু ফুটে উঠলে চিনি দিয়ে দেবো। আবারও এটা একটু ফুটতে দেবো। ফুটে উঠেছে, এবারে হয়ে গেছে। এবার গরম মশলা আর ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করো। রেডি হয়ে গেছে পনিরের রসা।